আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আসলে বিষয়টি খুবই কষ্টদায়ক। কারণ জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা এরকম দৃশ্য দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এই দৃশ্য দেখে পুরো দেশবাসীর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে কিন্তু। কারণ যে জন্য জুলাই আন্দোলনে এতগুলো ছাত্র শহীদ হলো, প্রায় ২,০০০ ছাত্র জীবন দিল, এরকম রাষ্ট্রের জন্য তো তারা জীবন দেয় নাই। তারা চেয়েছিল একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিতে। তারা চেয়েছিল এই দেশে কোনো দখলদারিত্ব থাকবে না, কোনো বিদেশি শক্তির কোনো প্রভাব থাকবে না, এবং বহিরাগত কোনো দেশ এদেশের রাজনীতিতে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু আমরা আজকে এটা কি দেখলাম আসলে? প্রতিটা নাগরিকের হৃদয়ে আসলে রক্তক্ষরণ হয়েছে। এটা আমাদের গোটা দেশের জন্য আসলে একটা লজ্জা। বিশেষ করে বিএনপি সরকারের জন্য একটা লজ্জা আসলে। কারণ জুলাই পরবর্তী বাংলাদেশে এরকম দৃশ্য দেখার কথা ছিল না আসলে আমাদের। কারণ বিএনপিকে নিয়ে আসলে আমাদের দেশের মানুষের অনেক প্রত্যাশা ছিল যে তারা এই আওয়ামী লীগের মতো নতজানু রাজনীতি থেকে তারা বেরিয়ে আসবে। তারা ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলবে। কোনো ভারতের অবৈধ হস্তক্ষেপ তারা মেনে নিবে না। কিন্তু আমরা আজকে সব কিছু উল্টো দেখতেছি আসলে। বিএনপি কিন্তু আওয়ামী লীগের দেখানো পথেই কিন্তু হাঁটতেছে, আমরা যেটা দেখতেছি। আওয়ামী লীগও কিন্তু এভাবে ভারতের সাথে নতজানু রাজনীতি করত কিন্তু। সীমান্তে মানুষ হত্যা করলে আওয়ামী লীগের সময় আমরা দেখছি সরকার মহল থেকে কোনো প্রতিক্রিয়াই দেখাইতো না আসলে। মনে হচ্ছে যেন কিছুই হয় নাই। যেখানে আমাদের দেশের নাগরিককে মেরে ফেলা হচ্ছে, সেখানে সরকার মহল থেকে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করার কথা, সেখানে এমন কোনোটাই আসলে দেখা যায়নি কখনো। মনে হচ্ছে যেন কিছুই হয় নাই। আওয়ামী লীগের সময় কিন্তু অনেক কয়েক হাজার বাঙালিদেরকে কিন্তু তারা সীমান্তে হত্যা করছে ভারতীয় বর্ডার গার্ড বিজিবি। এখন কিন্তু আমরা দেখতেছি বিএনপির আমলেও কিন্তু একই কাজ করতেছে। কি সুন্দর দৃশ্য আসলে। আমার ভাইদেরকে হত্যা করে আবার লাশ ফেরত দিচ্ছে কফিনে খাটিয়ে করে আসলে, যেটা গ্রামের ভাষায় মুদ্রার খাট বলা হয়। এমনভাবে দিচ্ছে মনে হচ্ছে যেন উপহার দিচ্ছে, উপহার দিয়েছে আমাদের। এখানে দেখা যাচ্ছে যে আপনারা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন, আর স্বাভাবিকভাবে কিন্তু তারা লাশ ফেরত দিচ্ছে, আনুষ্ঠানিকভাবে কিন্তু তারা লাশ ফেরত দিচ্ছে। আমাদের দেশবাসীর সকলের প্রত্যাশা, বিএনপির কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা ভারতের সাথে নতজানু রাজনীতি থেকে বেরিয়ে আসুন। আপনারা যদি এরকম ভারতের সাথে নতজানু রাজনীতি করেন, এটা আসলে জুলাই শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা হবে আসলে। তাদের আত্মা কষ্ট পাবে। তো এরকম দৃশ্য যেন দেশবাসীর আর না দেখা লাগে। আপনাদেরকে এখন থেকেই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।